আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যাগ্রো ফার্মে লাভবান হতে গেলে আপনাদের কিছু বিষয়ের উপরে মারাত্মকভাবে দৃষ্টি রাখতে হবে। তবে ভিডিও শুরুতে আমি একটা কথা বলে নিচ্ছি, যারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আপনি যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে অনেক কিছুই মিস করবেন। অ্যাগ্রো ফার্ম অনেকেই করতে চাচ্ছেন, অনেকেই করবেন, কিন্তু লাভবান কয়জনে হয়? আমরা অনেকেই শুনতে পাই বা জানি যে অ্যাগ্রো ফার্ম করে অনেকে নিঃস্ব হয়ে গেছে। তবে অ্যাগ্রো ফার্ম করে আপনি লাভবান হতে গেলে আপনার বিশেষ কিছু জিনিসের উপর মারাত্মকভাবে দৃষ্টি রাখতে হবে। আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনাকে গরু নির্বাচনের দিক থেকে খুবই সতর্ক থাকতে হবে। এখন বলতেছেন যে গরু নির্বাচন কিভাবে করবেন? প্রথমত আপনাকে নাম্বার ওয়ান, গরুর সুস্থতা আপনাকে যাচাই করতে হবে, গরুর গঠন, দ্বিতীয়ত গরুর গঠন, এবং তৃতীয়ত গরুর কালার কম্বিনেশন। এই সব কিছু মিলিয়ে আপনাকে গরু নির্বাচন করতে হবে। তো আপনি প্রথমে কি গরু নির্বাচন করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। আপনি যদি গাভীতে যেতে চান তাহলে আলাদা, আপনি যদি মোটা তাজাকরণের দিকে যেতে চান সেই বিষয়টা আলাদা। আমি প্রথমে আপনাদেরকে গাভীর দিকেই বলি, এরপরে টপিক্সে আপনাদেরকে আমি মোটা তাজাকরণ সম্পর্কে বলব। প্রথমেই গাভী, আপনারা যদি গাভী কিনতে চান, গাভী দিয়ে যদি অ্যাগ্রো ফার্ম শুরু করতে চান, খুব ভালো কথা, আপনারা গাভী দিয়ে অ্যাগ্রো ফার্ম করতে পারবেন। গাভী দিয়ে অ্যাগ্রো ফার্ম করতে গেলে আপনাকে অবশ্যই বিশেষ কিছু জিনিসের উপরে দৃষ্টি রাখতে হবে। যেমন গরুর সুস্থতার উপরে আপনি প্রথমত দৃষ্টি রাখবেন। আপনার দেখা দৃষ্টিতে যদি কোনো গরুর নাক ঘামে তাহলে আপনি বুঝবেন এই গরুটা আপাতত দৃষ্টিতে সুস্থ। এরপরে না হয় আপনি ফার্মে আনার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে সুস্থ কি অসুস্থ। আপনি সুস্থ দেখেই, এইভাবে দেখেই আপনাকে প্রথম গরু কিনতে হবে, এবং গরুর চাল চলন, হাবভাব দেখলেই আপনি বুঝতে পারবেন যে গরুটা আসলে সুস্থ কি অসুস্থ। আমরা যেমন এই গরুটা কিনেছি গাভীর, আমাদের দুধের জন্য। তো দুধের ক্ষেত্রে আপনার এটা লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই দুধের বাট সম্পর্কে জানতে হবে, দুধের বাট ভালো দেখে আনতে হবে, জাত ভালো দেখে আনতে হবে, এবং গাভীর ক্ষেত্রে আপনার কালার কম্বিনেশন না হলেই চলবে। আপনি যদি ফ্রিজিয়ানের দিকে যান, কালার কম্বিনেশন না দেখলেই হবে, আপনার শুধু জাত দেখলেই হবে। তাহলেই আপনি মোটামুটি লাভবান হতে পারবেন আপাতত দৃষ্টিতে। এবার আপনি যদি ক্যাটেল ফিডের দিকে যান, ক্যাটেল ফিড বলতে আপনার ক্যাটেলের দিকে যদি যান, আপনি যদি মোটা তাজাকরণের দিকে যদি আপনি যান, তাহলে আপনাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। প্রথমত দৃষ্টি রাখতে হবে এই গরু সুস্থ কি না। সুস্থতা আপনার নির্বাচন করা লাগবে। প্রথমত আপনার এই গরু দেখতে হবে নাক ঘামে কিনা, এর চোখে কোনো সমস্যা আছে কিনা, এবং এর মুখমণ্ডল অবয়বে কোনো ঝামেলা আছে কিনা, অথবা শরীরে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ আছে কিনা। যেমন ফক্স উঠলে ফক্সের দাগ থেকে যায়, অথবা আরও অনেক ধরনের প্রবলেম থাকে শরীরে, আপনি দেখলেই বুঝতে পারবেন একটা অসুস্থ গরু এবং একটা অসুস্থ গরু। এটা আপনাকে খুবই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আপনার কালার কম্বিনেশানে আসতে হবে। কালার কম্বিনেশানটা খুবই মারাত্মকভাবে ইফেক্ট ফেলে। এটা যদি আপনি যদি চান লাল কালার সব থেকে আপনার গ্রহণযোগ্য হয় মানুষের কাছে, লাল কালার আছে, কালো কালার আছে। আপনি যদি ফ্যাকাশে কালার, যেটা সাদা বলি, সেই সাদা কালারের গরু যদি আপনি নেন, এই সাদা কালারের গরুটা কিন্তু মানুষ পছন্দ করে খুবই কম, এবং তুলনামূলকভাবে আপনি দেখবেন যে দামটাও থাকে কম। সো এই কালার কম্বিনেশন দেখবেন এবং গরুর গঠন দেখবেন। ক্যাটেলের দিকে যদি যান, অবশ্যই গরুর গঠন আপনাকে দেখতে হবে। সবসময় খেয়াল রাখবেন যেই গরুটার সামনের দুইটা পা ছোট, পিছনের দুইটা পা বড়, অর্থাৎ হাইটটা সামনের দুইটা পা হাইটটা কম, পিছনের দুইটা পায়ের হাইটটা বেশি, এই গরুটা আপনি সবসময় নির্বাচন করবেন। এবং চামড়ার উপরে আপনি একটু খেয়াল করবেন, চামড়াটা আপনি টেনে দেখতে পারেন যে চামড়াটা কতখানি লুজ আছে বা ঢিলা আছে, যেটা বলি আর কি। এই ঢিলাটা দেখে আপনি এই ক্যাটেলটা আপনি ক্রয় করবেন। আপনার যেই গরুটার চামড়া যত ঢিলা, এই গরুটার বর্ধনশীল ততটা বেশি থাকবে স্বাভাবিক দৃষ্টিতে। এইবার আসি, অনেক খামারি প্রশ্ন করে বা অনেক ভিউয়ার্স আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি গরু কিনলাম, সব কিছুই তো সবই ঠিক আছে, কিন্তু খাবার খরচ করতে গিয়ে তো আমি মারাত্মকভাবে হিমশিম খাই।
এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আপনার যদি গাভী হয়, যেমন আমাদের এইগুলা গাভী, আমাদের নিজস্ব জমি আছে যেখানে আমরা ঘাস লাগাই এবং সেইখান থেকে গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস আমরা সাপ্লাই দিই। গাভীর ক্ষেত্রে আপনাকে অবশ্যই দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই আপনার ঘাস আপনার মাস্ট বি দেওয়া লাগবে। তা না দিলে আপনার গাভীতে দুধ কমে যাবে বা অন্যান্য আরও ধরনের প্রবলেম হবে। আর দানাদার খাবার বলতে আমরা স্বাভাবিকভাবে নারিশ অথবা নাহার যে অ্যাগ্রো ফিড আছে অথবা এসিআই ভালো মানের বাজার থেকে এই ফিডটা কিনে ওকে দিতে হবে, সাথে আপনার ঘাস মাস্ট বি দিতে হবে। এইবার আসি, আপনি যদি ক্যাটেলের দিকে যান, ক্যাটেল ফিডটা কিভাবে খাওয়াবেন, ক্যাটেলে আপনার কি হবে, আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাটেল ফিডে ক্যাটেলের কি অবস্থা। দেখেন আমাদের এই গরুটার কিন্তু কালার কম্বিনেশনটা দেখেন, কালার কম্বিনেশনটা একটা ওয়ান্ডারফুল কালার, যেটা লাল এবং ব্ল্যাকের মাঝে একটা কালার। এই গরুটার বয়স মাত্র 8 মাস, কিন্তু এই 8 মাসের গরুটা আপনার এখন আমার লাইভ ওয়েট আছে হচ্ছে 114 কেজি, 114 কেজি লাইভ ওয়েট আছে আমাদের। এদের ক্ষেত্রে অনেকে বলেন যে আমরা খাবার খাওয়াতে গিয়ে হিমশিম খাই, প্রচুর পরিমাণে খাবার খাই। তবে এই ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের খাবারের যে অভ্যাস, আমরা ওদেরকে যে অভ্যাসে অভ্যস্ত করাইছি, আপনাকে এটা করতেই হবে এমন কিন্তু না, বা এটা আপনাকে আপনার থিমের উপরে, আপনার ইমাজিনেশনের উপরে আপনার এই ক্যাটেল ফিডের খাবারটা আপনার খাওয়াতে হবে। আমরা যেমন এই খাবারটা খাওয়াই খুব চিপ রেটে, যেমন 25 কেজি খাবার কিন্তু আমরা কিনি মাত্র 500 টাকায়। এটা দানাদার খাবার, এটা আমরা অর্ডার দিয়ে তৈরি করি। এটাতে থাকে আপনার ভুট্টা, তারপরে গম বা বিভিন্ন ধরনের জিনিস, এটা আমরা মিলে অর্ডার করে এটা ভাঙায়ে আপনার এটাকে নিয়ে আসি। 25 কেজি খাবার আমরা 500 টাকায় কিনি এবং এই খাবারটা আমরা দিই 2 বেলা। এই ক্যাটেল ফিডকে যদি ক্যাটেলের ইসে যদি আপনি ঘাস খাওয়াতে যান তাহলে কিন্তু আপনি, সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যত কম খরচে আপনার স্বাস্থ্যটা যত ভালো করা যায়, এবং এই ক্যাটেলগুলোকে যাতে আপনার বাজারমুখী করার জন্য যেই পরিমাণ স্বাস্থ্য চাচ্ছেন বা ভালো মানের চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 বেলা একে সুষম খাবার দিতে হবে। যে সুষম খাবারটা আমরা অর্ডার দিয়ে অনলি 500 টাকা দরে হচ্ছে আমরা এই খাবারটা তৈরি করে নিয়ে আসি, এবং সেই খাবার ইনশাল্লাহ আমরা দিচ্ছি, 2 বেলাতে দিচ্ছি। আমাদের গরুর অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন স্বচোখে। এবং রাতে শুধুমাত্র ও খড় খাবে, আর কিছুই খাবে না, অনলি খড়, এবং 2 বেলা খাবে হচ্ছে সুষম খাবার। এটাতে এই খাবারটা দিলে আপনার আনুমানিক 2 বেলাতে আপনার কস্টিং খাবে, আমাদের এখানে আছে 13টা গরু, 13টা গরুতে আমাদের আপাতত 50 কেজি খাবার আপনার খাচ্ছে। তাতে 50 কেজি খাবার খাইলে আমরা 2 বেলাতে সুষম খাবার খাওয়াচ্ছি 13 গরুকে 500 1000 টাকা। এবার আপনারা হিসাব করে দেখেন যে আমার পার গরুতে কতটুকু খাবার খাচ্ছে, এবং রাতে পর্যাপ্ত পরিমাণের খড় দেওয়া থাকে যাতে ওর যে গোবরটা যেটা নরম না হয়ে যাতে শক্ত হয়, সেই জন্য হচ্ছে শুধুমাত্র খড় দেওয়া হয়। এবং সুষম খাবারটা ওর শারীরিক গঠনের ক্ষেত্রে। সেই সাথে ওর চিকিৎসা সম্পর্কে একটু বলতে চাই। ওদেরকে আপনার ভিটামিন দেওয়া লাগবে, যেটা আসলে অনেক খামারেই বলে না, বাট দেয়। আপনার এডি করা লাগবে এবং ক্যাটাফস করা লাগবে। এটা আপনার অবশ্যই মাস্ট বি করতে হবে, না হলে এরকম শারীরিক গঠন হবে না, যেটা স্বাস্থ্যসম্মত আর কি। যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।